প্রবাসী মানে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘোরা, হাজার কষ্টের মাঝে নিজের কষ্টকে লুকিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো। এটাই মনে হয় প্রবাসীদের আসল বিষয়। মানুষ তাদেরকে সহযোগিতা করার বদলে তারা একের পর এক তাগাদা দেওয়া শুরু করে দেয়। যদি একজন প্রবাসীর ফ্যামিলি বুঝতো যে আমি যদি একজন প্রবাসীকে সাপোর্ট করি তাহলে হয়তো সে আরও উন্নত করতে পারে, তো এইটা যদি বুঝতো কোনো প্রবাসীর ফ্যামিলি, তাহলে ওই প্রবাসী সবচাইতে ধনী ব্যক্তি হতো মনের দিক থেকে এবং আর্থিক দিক থেকে। অথচ একজন প্রবাসীর আর্থিক এবং মনের দিক থেকে সে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবচাইতে বেশি বর্তমানে কষ্টে থাকে। কেন তার পরিবার এই বিষয়টা বুঝতে চায় না? যদি পরিবার পরিপূর্ণভাবে একজন প্রবাসীকে সাপোর্ট করত, তাহলে ওই প্রবাসীর মতো সম্পদের দিক থেকে এবং মনের দিক থেকে ধনী আর কোনো ব্যক্তি হতো না। যদি পরিবার বলতো যে তোমাকে 10 বছরের জন্য আমি ছেড়ে দিলাম, তুমি 10 বছরে তুমি কামাই করতে থাকো, তোমার পরিবারের জন্য কিছুই করা লাগবে না, একটা টাকা তোমাকে দেওয়া লাগবে না, পুরো 10 বছর তুমি শুধুমাত্র কামাইয়ের পিছনে, টাকার পিছনে তুমি সময় দাও, এইটা যদি হতো তাহলে এক একজন প্রবাসী এত পরিমাণে টাকা কামাই করতে পারতো এবং এক একজন প্রবাসী এত পরিমাণে ফ্যামিলির দিক থেকে খুশি থাকতো, যেটা আমি এখন ভিডিওর মাধ্যমে বলে বোঝাতে পারবো না। আমি সৌদি আসার পর থেকে দেখতেছি অধিকাংশ প্রবাসীরা শুধুমাত্র তার ফ্যামিলি নিয়েই কষ্টের ভিতরে থাকে। ফ্যামিলির প্যারা, এরপরে সম্পদ, এইটা নিয়ে সে কষ্টের ভিতরে এত পরিমাণে তাদের চাহিদা পূরণ করে, কিন্তু তারপরেও চাহিদার ভিতরে কমতি। প্রবাসীদেরকে ফ্যামিলি এবং তার আত্মীয় স্বজনরা মনে করে যে একজন প্রবাসী মানেই হলো টাকার মেশিন, না জানি তার কাছে কত টাকা আছে, কিন্তু কেউ একটু চিন্তা করে না যে টাকাটা কামাই কিভাবে করে, এই ব্যক্তিটা টাকাটা কত কষ্ট করে টাকাটা কামাই করে, এইটা কখনো তার ফ্যামিলি দেখে না। যদি কোনো ফ্যামিলি এইটা যদি চিন্তা করতো যে কামাইটা কিভাবে করে, তাহলে তাদের সমস্ত চাহিদা ওই দিন থেকে বন্ধ হয়ে যেত। একজন প্রবাসী 5টা বছর কষ্ট করার পর যখন বাড়িতে যায়, সে কমপক্ষে 2 লক্ষ টাকার জিনিস কিনে নিয়ে যায়। তো এত জিনিস কিনে নিয়ে যাওয়ার পরেও তার ফ্যামিলি এবং আত্মীয় স্বজনরা হয়তো কারোর ভিতরে কমিখামি থেকেই যায়, হয়তো কারো চাহিদা সে পূরণ করতে পারেনি, হয়তো সে এত কষ্ট করে জিনিস নিয়ে যাওয়ার পরেও কারো মনকে খুশি করতে পারেনি। এইটা নিয়ে এই বুক চুপড়ে সে আবার চলে আসে প্রবাসে। এজন্য আমি বলি, কোনো ফ্যামিলি যদি একজন প্রবাসীকে বলতো যে তুমি 10টা বছর কামাই করো একটানা, এরপরে এই ফ্যামিলির জন্য সে বহু কিছু দিতে পারতো। কিন্তু এই 10 বছরের ভিতরে ফ্যামিলির আসল চরিত্র এবং আসল রূপ যখন তার সামনে চলে আসে একের পর এক, সে এই চেহারাগুলো দেখতে থাকে, তো আস্তে আস্তে তার পরিবার এবং আত্মীয় স্বজনের প্রতি তার ঘৃণা সৃষ্টি হয়ে যায়। তো যখন সে দেশে যায়, তো তখন সে নিজের মতো নিজেই একাকিত্ব জীবন যাপন করতে এসে পছন্দ করে নেয়, একাকিত্বকে সে বেছে নেয়। এর কারণ হলো একটাই, কারণ হলো এই যে 10 বছর তাকে চুষে খেয়ে ফেলছে তার আত্মীয় স্বজন এবং ফ্যামিলির লোকজন, এই কারণ সে নিজেই একসময় একাকিত্ব বরণ করে নেয়। কিন্তু যদি এই 10টা বছর তার পরিবার এবং আত্মীয় স্বজন যদি তাকে ছেড়ে দিত শুধু ইনকামের জন্য, 10 বছর পরে পরিবার এবং আত্মীয় স্বজনের এমন কিছু করে দেখাতে পারতো এই প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা, এত কিছু করতে পারতো যে এই পরিবার এবং আত্মীয় স্বজন এটা কখনো কল্পনায়ও করতে পারে।